শীত মানেই পাহাড়, ঝর্ণা, নদী সবকিছুর মাঝেই কয়েকদিনের জন্য একটু হলেও সময়টাকে ব্যয় করা। তবে হ্যাঁ, সেটা কিন্তু একটা কোয়ালিটি টাইম, যেটার জন্য প্রতিটা মানুষ এই শীতকালের অপেক্ষা করে। আর এই শীতকাল যতটাই কষ্টকর হোক না কেন, এই ঘোরার মনোভাব যদি আসে তখন মনটা বেশ ভালো হয়ে যায়। তাই মন ভালো করার ঠিকানায় বেরিয়ে পড়লাম দুজনে। এখন বাজে প্রায় 10:30। ওয়েলকাম ব্যাক টু ভ্রমণ উইথ কমলিকার নতুন আরও একটি ব্লগে। তো আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি শুশুনিয়া পাহাড়। তো এই শুশুনিয়া পাহাড় ছাতনা রোড হয়ে আমরা আসছি কুস্তলিয়া রোড ক্রস করে, কুস্তলিয়া রোড ধরে, ছাতনা রোড হয়ে। যাই হোক, এবার আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। পেছনটা দেখলে বুঝতে পারবে, যেহেতু এতটাই লাইট, একটা পাহাড়ের আবছা দৃশ্য দেখা যাচ্ছে। এটাই হচ্ছে শুশুনিয়া পাহাড়। তো আমরা এখন যাব শুশুনিয়া পাহাড়, তোমাদেরকে পুরো টোটাল ব্লগে শেয়ার করব। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ এখান থেকেই। প্রথম থেকে শেষ অবধি যারা ভিডিওটি দেখবে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলুন শুরু করা যাক আজকের ব্লগের ফার্স্ট পার্ট। ঘড়ির কাঁটায় তখন 10:30 আর আমরা ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে, যেখান থেকে আমরা ছোলা বাটুরে আর সাথে নিয়েছিলাম স্যালাড খেয়ে নিলাম, কারণ তা না হলে গাড়ি এগোনো খুবই সমস্যা। যখন এই জার্নির মাঝে মাঝে মধ্যে একটু দাঁড়িয়ে রাস্তায় চা খাওয়া বা এই টিফিনগুলো খাওয়া যদি না থাকে না, সেই ইন্টারেস্টিং ব্যাপারটা ঠিক জমে ওঠে না। তো সব কিছু মিলিয়ে এরকমভাবে আমাদের জার্নিটা প্রতিবারেই হয়। এবারেও একদম পাহাড়ের কোলে পৌঁছে আমরা খেয়ে নিয়েছিলাম ছোলা বাটুরে। তারপর আবার রীতিমতো আমাদের গাড়ি ছাড়লো। বরমশাই গাড়ি চালাতে চালাতে একেবারে শুশুনিয়ার এন্ট্রান্সে ঢুকে পড়লো। সেখানে ঢুকে আমাকে দেখাতে শুরু করলো, এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটাতে প্রচুর মানুষ আসে পিকনিকের সময়। এখানে গাড়ি পার্কিং স্পেশালি করা হয়, তাছাড়াও হয় পিকনিক। এখানে অলরেডি দেখো 4-5টা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর সেখানে পিকনিক শুরুও হয়ে গেছে। আর আরও অনেকগুলো জায়গা রয়েছে যেখানে প্রচুর গাড়ি স্ট্যান্ড করিয়ে পিকনিক করা হয়। যেহেতু আমরা নভেম্বরের শেষ দিকটাতে গেছিলাম, সেই জন্য গাড়ির অতটা চাপ ছিল না। জাস্ট সানডে হওয়ার কারণে কিছু কিছু গাড়ি তখন এসেছিল। তবে এখানে বাইকের প্রচুর ভিড় ছিল। তো বরমশাই এখানে গাড়িটাকে পার্কিং করাক আর আমি একটু ঘুরে দেখি। এইদিকে রয়েছে নানান মন্দির, আর এখানে দেখো সেই শুশুনিয়া পাহাড়ের আসল নির্দেশিকা কি বলুন তো, বাঘের মুখ থেকে জল। এটা 24x7 আওয়ার মানে জল পড়ছে অনবরত। এটা একটা শীতল প্রস্রবণ, কন্টিনিউয়াসলি এটার মধ্যে দিয়ে জল পড়ে। আর দেখো এখানটাতে রয়েছে একটা বজরংবলীর মন্দির। আমরা ফার্স্ট চলে গেলাম ট্রেকিং করতে, কারণ কতটা উঠতে পারবো সেটা তো কোনো ঠিকই নেই। কারণ বিহারিনাথে গিয়ে আমরা পাহাড়টাকে পাড়ি দিতে পারিনি, সেই কারণে মনে হয়েছিল প্রথমে এসেই আমরা পাহাড় পাড়ি দেব। যেহেতু রাস্তায় ব্রেকফাস্ট হয়ে গেছে, তাই ক্যালোরি লস করার জন্য এটাই পারফেক্ট রাস্তা, কারণ ভর্তি পেটেই অনেক দূর জার্নি করা যাবে। এই ভেবেই আমরা এগিয়ে পড়লাম। পেছনে যে ভদ্রলোককে দেখলেন একটা লাঠি নিয়ে উঠছেন, তো ওনার 2বার স্ট্রোক হয়ে গেছে। তার সাথে সাথে ওনার পায়ের একটা প্রবলেম রয়েছে, বোন প্রবলেম। তো যাই হোক, তারপরেও মনের এতটা জোর, উনি প্রায় আমাদের সঙ্গে 1 ঘন্টা পাড়ি দিল। মানে অসম্ভব লাগছিল। সাথে ওনার হার্টেরও একটা প্রবলেম রয়েছে। যাই হোক, দেখো সব কিছুর মাঝেও তোমাদের একটা ভালো জিনিস দেখায়, যেটা হলো এই পয়সার গাছ। এখানে কেউ এই গাছটাতে পয়সা আটকেছে। আমি ভাবলাম আমরা বোধহয় পয়সার গাছ দেখলাম, কত ভাগ্যবান মানুষ আমরা। যাই হোক, তেমন কিছু নয়। বেশ খানিকটা আসার পর আবার একটু রেস্ট নিচ্ছি, তার কারণ পুরোটা টানা সত্যিই সম্ভব নয়, আর এই রকম সিচুয়েশনের অভ্যস্ত আমরা নই। এখনও অবধি বুঝতে পারছি না ফাইনালি 50% এলাম কিনা, বাট ভীষণ কষ্টকর একটা জার্নি। অনেক মানুষ এখান থেকে ব্যাকে চলে গেছে, মানে আমরা যখন আসছি শুনতে পাচ্ছি অনেকেই ব্যাকে চলে যাচ্ছে আর আসতে চায় না। তো তবু আমরা উপরে যাচ্ছি, দেখা যাক ফাইনালি আমরাও উঠতে পারি কিনা। বরমশাই কিন্তু একেবারেই হাল ছাড়েনি। ওরও কিন্তু একটু হাঁটুতে প্রবলেম রয়েছে, তার সাথে সাথে কোমরের একটু সমস্যা। তারপরেও ও হাল ছাড়েনি, কন্টিনিউয়াসলি চলছিল। তারপর আমি যেহেতু হয়রান হয়ে গেছিলাম, তাই আমাকে বললো একটু বেল মাখা খেতে। তো আমি ভাবলাম একটু বেল মাখা খেয়ে নেওয়াই যাক। এখানে নিয়ে বেল মাখানো হচ্ছিল, আমি টেস্ট করে প্রথম দেখলাম, তারপর আমার জন্য স্পেশালি একটা কাঁচা আছে নাকি এটা ছিল। যাই হোক, পাহাড়ের খাজে খাজে এরকম নানান দোকান তোমরা পাবে। জলের দোকান রয়েছে, কোল্ড ড্রিঙ্কসের দোকান রয়েছে, কেক, মানে ছোটোখাটো বিস্কিট, হ্যানা তেনা নানান ধরনের দোকান তোমরা পাবে পাহাড়ের খাজে খাজে এরকম। ফাইনালি কমপ্লিট করতে না পেরে আমরা নিচের
যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। প্রচণ্ড কষ্ট, চারিদিকে রেস্ট নিয়ে আমরা প্রায় 55% কমপ্লিট করেছি। যদি আমরা শিওর নই, যারা গিয়েছে তারাই আমাদেরকে বললো, সেই অনুযায়ী আমরা নিচে নামতে চলেছি। এখন আমাদের গন্তব্যস্থল নিচে যাওয়া। নিচে নামার পথে একটা এরকম জলের দোকান ছিল, যেখানে এরকম লেবুর জল বা নানান ধরনের শরবত বা ছাতু বিক্রি হচ্ছিল। বর্মশাই সেখান থেকে একটু জলের ব্যবস্থা করলো এবং নিজে খেলো। লাস্টে খেতে না পেরে আমাকে দিয়ে দিল, কারণ লেবুটা ঠিক ওর শ্যুট করে না। যাই হোক, ফাইনালি আমরা নিচে চলে এলাম। এসে এবার একটু চারিদিকের এই মার্কেটটাকে আপনাদের সাথে শেয়ার করি, যেখানে দেখো নানান ধরনের এরকম থালা বাটি নানান জিনিস এখানে তৈরিও হচ্ছে, দেখতে পাবে। কিন্তু কেউ ভুল করো না এটা পাথরের জিনিস ভেবে, কারণ কোনো কিছুই কিন্তু এখানে পাথরের নয়। পাথরের জিনিসগুলোর দাম অনেক বেশি। এটাই স্টোন ডাস্ট আর তার সাথে একটু সিমেন্ট অ্যাড করে এই জিনিসগুলো বানানো হয়েছে। আর উপরে যে জিনিসগুলো দেখছো, খাঁজগুলো তৈরি হয়েছে, এগুলো কিন্তু অরিজিনাল নয়, হাতে তৈরি করা। তোমাদেরকে দেখিয়ে দিলাম, এক ভদ্রলোক এটা তৈরি করছিল। তো প্রথমেই বরমশাই খুব চিৎকার করছিল সবই এখানে পাথরের জিনিস পাওয়া যায়, কিন্তু না, আমি এখানে না এলেও এই জিনিস সম্পর্কে আমার একটু আইডিয়া ছিল, যেগুলো সিমেন্টের আর সাথে স্টোন ডাস্ট, এই যে ডাস্টগুলো বেরোয় স্টোনের জিনিস তৈরি করার সময়, সেই ডাস্টগুলো দিয়ে এইটা কোনো একটা লিকুইড জিনিসে মিক্স করে এই থালা বাটি গ্লাস নানান কিছু তৈরি হয়। তাই কেউ এসে ভুল করো না, কারণ এত কমা দামে কখনোই এখান থেকে পাথরের জিনিস কেনা যায় না। তো এই সমস্ত কিছু দেখলাম এবং ছোট্ট একটা ইনফরমেশান দিলাম। এখানে পাথরের দোকান নেই এমনটা নয়, রয়েছে। তো যাই হোক, আমরা টিকিট কেটে তারপর ঢুকে পড়লাম পার্কের দিকে। ঠিক পাহাড়ের অপোজিট সাইডে, সামনের দিকটাতে ঢোকার এন্ট্রান্সেই তোমরা পেয়ে যাবে এই পার্কটা। যে পার্কের মধ্যে দেখো এখানে প্রচুর পলাশ গাছ। এখানে পলাশ গাছে যখন ফুল হয়, দোলের সময় একটা ভীষণ বড় অনুষ্ঠান হয় এখানে। নানান কটেজগুলোও রয়েছে, তোমরা চাইলে এখানে বুকিং করে থাকতেও পারো। আর একটা স্টেজও রয়েছে, এখানে অনুষ্ঠান হয়, দেখতে পেলে। তারপর পার্কের ভেতরটাতে আমরা ঢুকলাম। ঢোকার পর দেখলাম খুব সুন্দর সুসজ্জিত একটা পার্কের দৃশ্য, যেখান থেকে পাহাড়টাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। অপূর্ব একটা মোহময়ী দৃশ্য। এটা কিন্তু পুরো প্রাণকাড়া বলতে পারো, আর সবুজে পুরো সাজানো সজ্জিত একটা পার্ক। চারিদিকটা আমরা ঘুরে দেখলাম। আর এই পার্কের মধ্যেও অনেকগুলো ঘর রয়েছে, যে বাংলোগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা চাইলে বুকিং করতে পারো। প্রতিটা বাংলোর আলাদা আলাদা নাম, বাংলো স্টাইলে করা আর কি। এগুলো এক একটা ছোট্ট ছোট্ট কটেজ বলতে পারো। এই কটেজগুলোর আলাদা নাম। এটা যেমন মৌহা, আর একটা পাশে আর একটা দেখেছিলাম, তো সেটারও আলাদা নাম ছিল। তো প্রতিটা এরকম কটেজের সাথে তোমরা একটা সুন্দর দৃশ্য তো থাকবে, অথচ তোমরা পার্কের মধ্যে থাকতে পারবে, নাইট স্টে করতে পারো। তার জন্য এখানে এসে যোগাযোগ করতে হবে, কিংবা ফোন নাম্বার বা অনলাইনে তোমরা পেয়ে যাবে। আর এই দিকটায় দেখো একটা বড় যে ঘর দেখলে, এখানে রান্না বান্না বা যাবতীয় ব্যবস্থা হয়তো হয়। তো যাই হোক, পুরো পার্কটা এভাবেই আমরা ঘুরলাম, একটু মজা করলাম। সাথে দেখা মিলেছিল কিছু রঙিন ফুলের। আর এই পার্কটা পুরোটাই সুসজ্জিত ছিল নানান ধরনের ফুলের গাছ দিয়ে, যেগুলো সেই মুহূর্তে লাগানো হয়েছিল পুরো শীতেই কমপ্লিটলি ফুটে যাবে। আর কালারগুলো এতটাই অসম্ভব সুন্দর যে দেখা মাত্রই মনটা অন্যরকম হয়ে গেল। তোমরা যারা আসবে, অযাচিত সময় কাটাতে পারো এই পার্কে। দেখো প্রতিটাই উঁচু মাটির ঢিবিগুলোতে সুন্দরভাবে গাছগুলো সাজানো হয়েছে। পুরো শীতকাল এলে একেবারেই পুরো ভর্তি হয়ে যাবে ফুলে। আর আমরা এবার বেরিয়ে পড়ছি বাইরের গেটের দিকে। এটাই কিন্তু মেন এন্ট্রান্স ছিল। আমরা পেছন গেট দিয়ে যেহেতু ঢুকেছি, এখানেও টিকিট কাউন্টার রয়েছে। আর হ্যাঁ, বলে দিই, এই যে সাইডগুলোতে দেখো সুসজ্জিত রয়েছে আদিম যুগের মানুষদের ভাবভঙ্গি এবং জীবনযাত্রা। যাই হোক, সব কিছু নিয়ে এখানেই বিদায় করছি আজকের মতো। নতুন কোনো পর্বে আবার দেখা মিলবে।